নমস্কার, আমি মিনা। আপনারা দেখছেন দ্য ক্রিয়েশন, পিছিয়ে থাকে পিছিয়ে রাখে। আজকের সবচেয়ে বড় খবর হলো আজ উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। আর এই উচ্চ মাধ্যমিকে পুরো রাজ্যের মধ্যে মাত্র একজনই ফেল করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, পুরো রাজ্যের মধ্যে, হ্যাঁ আবারও বলছি, গোটা রাজ্যের মধ্যে শুধু একজনই ফেল করেছে। আর তার নাম হলো খগেন। আর এই খবর ছড়ানো মাত্রই খগেনের বাড়ির সামনে সকাল থেকে সাংবাদিকের ভিড় লেগে আছে। আমাদের সংবাদদাতা কেলটু অনেক কষ্ট করে লাইনে দাঁড়িয়ে ভিড় ঠেলে খগেনের সঙ্গে ইন্টারভিউ নেবার সুযোগ পেয়েছে। তো চলুন আমরা সরাসরি কেলটুর কাছে চলে যাই। নমস্কার, আমি কেলটু, ক্যামেরাম্যান বল্টুর সাথে। তো আজ আমরা ইন্টারভিউ নিচ্ছি মিস্টার খগেনের, যে কিনা গোটা রাজ্যের মধ্যে একমাত্র ব্যক্তি যে এইবার উচ্চ মাধ্যমিকে ফেল করেছে। তো মিস্টার খগেন, আপনি এই ব্যাপারে কি বলতে চান? নমস্কার, আমি খগেন। সবার প্রথমে আমি এই সাফল্যের জন্য সরি না মানে ব্যর্থতার জন্য, ধুর কি সব বলছি, না মানে ফেল করার জন্য সবার প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমার মোবাইলকে, তারপরে অনলাইন গেমকে, তারপরে সোশ্যাল মিডিয়াকে। এদেরই আমার ফেল করার পিছনে অনেক বড় হাত রয়েছে। বাহ বাহ, খুব ভালো। আচ্ছা, এই যে আপনি ফেল করেছেন, এর পেছনে আপনার কতটা পরিশ্রম আছে? পরিশ্রম সে তো অনেকটা। দেখুন, ফেল করাটা একটা আর্ট, আর এটা সবাই পারে না। ফেল করতেও একটা ট্যালেন্ট লাগে, যেটা সবাই পারে না। আর এই ট্যালেন্ট আমার মধ্যে ছোট্টবেলা থেকেই আছে। আচ্ছা, কিন্তু আপনার কেন মনে হয় যে ফেল করতে ট্যালেন্টের দরকার হয়? দেখুন, ফেল করা অত সহজ না। ফেল করা যদি অতই সহজ হতো তাহলে তো অনেকেই ফেল করত। গোটা রাজ্যে একমাত্র আমিই থাকতাম না। ফেল করার জন্য কঠিন পরিশ্রমের দরকার। এর জন্য আপনাকে সারাদিন ফোন নিয়ে পড়ে থাকতে হবে, দিন রাত না খেয়ে গেম খেলতে হবে, বইয়ের সাথে সব সম্পর্ক ছিন্ন করে রাখতে হবে, পরীক্ষার হলে 3 ঘন্টা চুপচাপ কিছু না লিখে বসে থাকতে হবে। বাহ, কঠিন পরিশ্রম তো আপনার। তো দেখলেন বন্ধুরা, আপনারাও যদি কঠিন পরিশ্রম করে ফেল না করতে চান, তাহলে আপনারাও সময় মতো বই নিয়ে বসুন। তো আজকের মতো এখানেই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ও লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।